ওয়েলকাম টু নিট একাডেমি। তো আজকে ডাব্লিউপির একটা ইম্পর্ট্যান্ট আপডেট দিতে এসেছি এই ভিডিওতে। কারণ দেখো, তোমাদের কিন্তু রেজাল্ট ডাব্লিউপি কনস্টেবল 2024 তোমাদের রেজাল্ট কিন্তু অনেক দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে বিভিন্ন কেসের জন্য। ঠিক আছে, এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে তোমাদের জয়েনিং পুজোর আগেই করাবে। ঠিক আছে, ভালো কথা। আমরা জানি বিভিন্ন নেতা বা মন্ত্রী তারা বেশি করে বলবেই, ঠিক আছে, যে তারা এই রিক্রুটমেন্ট করবে, এই নোটিফিকেশন ছাড়বে, ওই নোটিফিকেশন ছাড়বে, কিন্তু সেগুলো কিন্তু আমরা এর আগের সরকারও পেয়েছি। এই সরকারে কি করছে যায় না, তবে এই সরকারের কাছে আমরা ভালো একটা আশা করছি যে বাজেটে যেমন 1,00,000 চাকরির কথা বলেছে, 1,00,000 নিয়োগ করাবে। তো আমরা অবশ্যই পজিটিভভাবেই নেব এবং পজিটিভভাবেই সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো কথা দিয়েছিল সেগুলো রাখছে। ঠিক আছে, যেমন বিভিন্ন প্রকল্প, এগুলো বাদ দাও প্রকল্পের কথা। ঠিক আছে, তারপর তোমাদেরকে বলবো যে তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টে তোমাদের কিন্তু অনেক দিন ধরে পেন্ডিং আছে এবং তোমাদেরকে বলবো নতুন রিক্রুটমেন্ট কবে আসবে সেটাও আমি বলবো। তো তোমাদেরকে বলবো যে রেজাল্ট নিয়ে, ঠিক আছে, তো রেজাল্ট নিয়ে তোমাদের আমি এখানে দিয়েছি রিলস বানাও তবে রেজাল্ট বেরোবে। কেন বলেছি? কারণ দেখো, এখন কিন্তু রিলস বা সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানো জনতা, যেমন ককরোচ পার্টি, ঠিক আছে, এই ককরোচ পার্টি একটা কি সোশ্যাল মাধ্যমে এসেছিলো এবং ইনস্টাগ্রামে এসেছিলো, এবং সেখান থেকে কিন্তু একটা আন্দোলন উঠেছিল নিট যে এক্সাম লিক হচ্ছিল সেটা নিয়ে। তোমরা সবাই জানো, তোমরা যেহেতু তোমরা চাকরির পরীক্ষাতে বা চাকরির জন্য প্রিপারেশন সেগুলো তোমরা জানবাই। তো তোমাদের কিন্তু এই সোশ্যাল পাওয়ারেই কিন্তু আমাদের দেশের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিন্তু তার রিজাইন দিয়েছে। ঠিক আছে, এবং রিসেন্ট আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো। রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলে একটা লেডি কনস্টেবল, ঠিক আছে, ভিডিও করেছিল রিলসের মাধ্যমে, ফেসবুকে পোস্ট করেছিল। সেখানে কি বলেছিল যে আমরা বাড়ি থেকে অনেক দূরে থাকি, সেখানে অনেক অসুবিধা হয়, ঠিক আছে, ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। ঠিক আছে, তো এরকম একটা ভিডিও বানিয়েছিল এবং তোমাদের সেই ভিডিওতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছিল এবং সেটা কিন্তু প্রয়োগ করেছে। ঠিক আছে, কথাগুলো ভালো করে একটু বুঝিয়ে বলছি, আস্তে আস্তে করে ব্যাপারটা বুঝো। এবং তারপরে কিন্তু যে মহিলা কনস্টেবল আছে তাদের কিন্তু বাড়িতে কাছাকাছি, তাদের নিকটবর্তী নিয়ারবাই স্টেশনে কিন্তু তাদের ট্রান্সফার বা তাদের নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা কিন্তু করেছে। ঠিক আছে, তো এই জন্যই বলবো যে তোমাদের অবশ্যই, যেমন সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন যেমন একটা আমাদের দেশের শিক্ষামন্ত্রীকে যেমন রিজাইন করতে বাধ্য হয়, সেরকমই এটা তোমাদের শুধু রেজাল্ট সব কিছুই রেডি আছে, শুধু কেসের জন্য রেজাল্ট বেরোচ্ছে না। ঠিক আছে, তো তোমাদেরকে কী করতে হবে, একটা শর্ট ভিডিওর মধ্যে 1 মিনিট বা 1.5 মিনিট যাই হোক, তোমরা ফেসবুকে পোস্ট করবে তোমাদের নিজের অ্যাকাউন্টে। ঠিক আছে, অথবা তোমাদের যারা বিভিন্ন বড় বড় গ্রুপ আছে, সেখানে তোমরা ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে তোমরা পোস্ট করবে এবং বলবে যে স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের 2024 সালে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট, আমার নাম এই, নিজের নাম বলবে, অবশ্যই নিজের নাম বলবে। তারপর আমি 2024 সালের কনস্টেবল, আমি একজন চাকরি প্রার্থী, আমার ইন্টারভিউ পর্যন্ত আমি ইন্টারভিউ দিয়েছি এবং আমাদের রেজাল্ট এখনও পেন্ডিং আছে এবং আমি খুব দুর্দশা বা চিন্তিত আছি আমাদের রেজাল্ট নিয়ে, এবং অনেক পারিবারিক সমস্যা, পারিবারিক চাপ আসছে। ঠিক আছে, তো সেই বিষয়ে আমি বিনয় জানাচ্ছি যেন আমাদের রেজাল্ট তাড়াতাড়ি দেওয়া হোক এবং আমাদের নিয়োগ তাড়াতাড়ি করা হোক। এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। যত পারো, যতজন ক্যান্ডিডেট আছে অবশ্যই ট্যাগ করবে ফেসবুকে, হ্যাশট্যাগ শুভেন্দু অধিকারী ট্যাগ করলে কিন্তু পেজ চলে আসবে, সেখানে ট্যাগ করবে অবশ্যই। তার আমাদের মুখ্যমন্ত্রীর নজর কিন্তু আসবেই। ঠিক আছে, এবং বিভিন্ন কেস আছে, সেই কেসগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমাদের কিন্তু বিভিন্ন কেস, যেমন 25 তারিখে একটা নোটিশ এসেছে তোমাদের এই কনস্টেবলেই, দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024, দেখতে পাচ্ছ 25/5/2026 সেটা। ঠিক আছে, তো এই যে কেসগুলো আছে, এই কেসগুলো কিন্তু এখনও ক্লিয়ার হয়নি সব কেস। ঠিক আছে,
তো তোমাদের কিন্তু তোমাদের 25 মানে সামনে বুধবার, ঠিক আছে, বিধানসভায় একটা ডাব্লিউবি কনস্টেবল নিয়ে একটা কথোপকথন হবে, প্রশ্নোত্তর পর্ব চলবে। তো সেই হিসেবে তোমরা এখন থেকেই তোমরা কিন্তু ভিডিও বানাও বা তোমরা লেখেও, কেউ পাঠাতে পারো, ঠিক আছে। তো এই কাজটা তোমাদের করো, এবং তোমাদের নতুন রিক্রুটমেন্ট যারা আছো, যারা নতুন কনস্টেবলে তোমরা পুলিশের জন্য পড়া প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাদের এই যে কনস্টেবল 2024 সালে কনস্টেবল তোমার যে নিয়োগটা পড়েছে, সেটা যখনই জয়েন করাবে তখনই কিন্তু তোমাদের নোটিফিকেশনটা ছাড়বে। জয়েন না পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশন আসছে না, ঠিক আছে। তো এবং তোমাদের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরেই দেবে, ঠিক আছে, সেপ্টেম্বরে দেওয়ার কথা আছে, এবং পুজোর আগে অবশ্যই তোমাদের জয়েন করাবে, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। তো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। এবং তোমাদের যারা চাকরি প্রার্থী হচ্ছ, অবশ্যই আমিও খুব ডিপ্রেশনে মানে চিন্তিতই আছি, কারণ এতদিন ধরে রিক্রুটমেন্ট একটা এখনও পর্যন্ত সেটা রেজাল্ট পাবলিক হলো না, ঠিক আছে। তো অবশ্যই রেজাল্ট পাবলিশ হবে, তোমাদের জন্য শুভকামনা রইল। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।